বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটি দেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। বিশেষ করে নতুন কিছু সাব ভেরিয়েন্টের উপস্থিতি এবং দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা উদ্বেগ সৃষ্টি করেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর জরুরি প্রয়োজন ছাড়া দেশের বাইরে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে দেশের সব স্থল ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং এবং নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডক্টর হালিমুর রশিদের স্বাক্ষরে এই সংক্রান্ত এক নির্দেশনায় বলা হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশে করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে ওমিক্রনের LF7, XFG, JN1 এবং NB181 এর সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এইসব ভেরিয়েন্ট নিয়ন্ত্রণে দেশে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। মাস্ক পরার অভ্যাস পুনরায় শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষত জনবহুল স্থানে কিংবা যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। দেশের বিভিন্ন পয়েন্ট অফ এন্ট্রি যেমন স্থল, নৌ ও বিমানবন্দরে হেলথ ডেস্কগুলোকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে। এসব স্থানে থার্মাল স্ক্যানার ও হ্যান্ডহেল্ড থার্মোমিটারের মাধ্যমে আগত যাত্রীদের তাপমাত্রা মাপা হচ্ছে এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত মাস্ক, গ্লাভস ও রোগ প্রতিরোধী পোশাক মজুত রাখার কথাও বলা হয়েছে। মঙ্গলবার সকালে প্রকাশিত তথ্যে দেখা যায়, আগের 24 ঘন্টায় 101টি নমুনা পরীক্ষা করে 13 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার 12.87%। যদিও সংখ্যাটি তুলনামূলকভাবে কম, তবে বিশেষজ্ঞরা বলছেন অনেকেই এখন আর করোনা পরীক্ষা করছেন না, কারণ উপসর্গগুলো সাধারণ সর্দি জ্বরের মতোই, ফলে প্রকৃত সংক্রমণের সংখ্যা আরও বেশি হতে পারে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সায়েন্টিফিক অফিসার ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ ওমর নাসির জানিয়েছেন, দেশে এখন XFG ভ্যারিয়েন্টটি সংক্রমণ শুরু করেছে। চলতি বছরের জুন মাসে ICDD-RB 14টি জিনোম সিকোয়েন্স করে, যার মধ্যে 12টি এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়। তিনি জানান, বয়স্ক, গর্ভবতী ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তিদের এখনই বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ এদের জন্য করোনা সংক্রমণ এখনও ঝুঁকিপূর্ণ। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। রেড ক্রিসেন্ট থেকে কিছু টেস্টিং কিট সংগ্রহ করা হয়েছে এবং আরও সংগ্রহের প্রক্রিয়া চলছে। যদিও এখনও পরিস্থিতি অ্যালার্মিং নয়, তবে প্রতিবেশী দেশে সংক্রমণ বাড়ায় দেশের জনগণকে সতর্ক করা হচ্ছে। নতুন ভ্যারিয়েন্টের জন্য আলাদা কোনো ভ্যাকসিন না থাকলেও পুরনো ভ্যাকসিন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়া দেশের সীমান্ত পয়েন্টগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে স্বাস্থ্য বিভাগের হেলথ ডেস্ক থেকে ভারত ফেরত যাত্রীদের তাপমাত্রা পরিমাপ সহ মাস্ক ব্যবহারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে দিনাজপুরের হিলি চেকপোস্টেও চালু হয়েছে থার্মাল স্ক্যানিং ও মেডিকেল টিমের কার্যক্রম। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আতঙ্ক নয়, বরং সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে এই সংক্রমণ ঠেকানো সম্ভব।